যদি অমুক সমস্যাটা চলে যেত, ওই মানুষটা আমার জীবন বিপন্ন করে তুলেছে, যদি সে একটা বাসে ধাক্কা পেত, আমার জীবনটা কত ভালো হইত। প্রতিবার মানুষ দেখলেই আমি এই দোয়া করি। আমরা সব সময় নিজেদেরকে এ কথা বলে বুঝাই, যদি অমুক মানুষ কিংবা অমুক সমস্যাটি জীবন থেকে চলে যেত, তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত। অথবা যদি অমুক দুঃখটি দূর হয়ে যেত, তাহলে সব কিছু পারফেক্ট হয়ে যেত। যদি মানুষের পরিবর্তন হতো, যদি পরিস্থিতির পরিবর্তন হতো, যদি পরিবেশের পরিবর্তন হতো, আমরা এভাবে ভাবতে থাকি সব কিছুর পরিবর্তন হলে জীবন সুন্দর হয়ে যেত, তাহলে আমাকে আর দুর্বল থাকতে হতো না। আমরা ভোগের উপর ভোগ করতে থাকি, আর এটা পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ি। আর আল্লাহ আজ্জাল্লাহ বর্ণনা করছেন, জানো তুমি কত দুর্বল? তুমি একটি মাছির চেয়ে দুর্বল। রাউফাত তালিব ওয়াল মাতলুব, যখন তিনি এভাবে বলছেন, আমি আপনি মজ্জাগতভাবে অবিশ্বাস্যভাবে কতটা দুর্বল, একটু চিন্তা করে দেখুন। আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন চিন্তা প্রতিদিন। আমরা একটু রোজা রাখছি, নামাজ পড়ছি, তার আলহামদুলিল্লাহ, নামাজ পড়ার সময় আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করি, কিন্তু এর বাইরে আপনার মাথায় কোন চিন্তা ঘুরঘুর করে, আপনি তিনি উদ্বিগ্ন থাকেন, তিনি চিন্তা করেন, কোন চিন্তাটি আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে, কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি থাকতো, আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা না থাকতো। কারোর জন্য অসুস্থতা, কারোর জন্য ডিপ্রেশন, কারোর জন্য দুঃখ, কারোর জন্য হয়তো কোনো ব্যক্তি, ওইভাবে ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো। তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মশগুল থাকে। যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন, তাহলে আমি সুখী হতাম। কিন্তু আমার বাবাও তো একজন মানুষ, তিনি যদি আজ খুশি হয়ে